আসন্ন জিম্বাবুয়ে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আসন্ন এই সিরিজের প্রথম 3 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চোটের কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। চোট কাটিয়ে সর্বশেষ বিপিএল দিয়ে খেলায় ফেরেন তিনি। খেলেছেন চলমান ডিপিএলও। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরতে যাচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। 15 সদস্যের এই দলে ফিরেছেন আফিফ হোসেন। এই মিডল অর্ডার ব্যাটসম্যান মূলত অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন। সাম্প্রতিক সময়ে খুব বেশি ভালো না করলেও আবারও তাকে দলে ফিরিয়েছেন টিম ম্যানেজমেন্ট। ডিপিএলে পারফর্ম করার সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনের। এই তরুণ ওপেনার ডিপিএলে ধারাবাহিক রান পেয়েছেন। তাছাড়া প্রথমবার টি-20 দলের ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। প্রথম 3 ম্যাচের স্কোয়াড নেই সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। সাকিব এখন যুক্তরাষ্ট্রে আছেন। দেশে ফিরে ডিপিএলে 1-2টা ম্যাচ খেলবেন তিনি। এরপর সিরিজের শেষ 2 ম্যাচে খেলতে পারেন তিনি এবং আইপিএলে ব্যস্ত থাকায় প্রথম 3 ম্যাচে নেই মুস্তাফিজ। 2 মে দেশে ফিরবেন এই পেসার। শেষ 2 ম্যাচে ফেরার সম্ভাবনা আছে মুস্তাফিজেরও। 5 ম্যাচ সিরিজের প্রথম 3টি ম্যাচ হবে চট্টগ্রাম জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, বাকি 2টি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামী 3 মে শুরু হবে 2 দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি 2 ম্যাচ হবে 5 ও 7 মে। মিরপুরে সিরিজের শেষ 2টি টি-20 হবে 10 এবং 12 মে। এক নজরে দেখে নিন বাংলাদেশের টি-20 স্কোয়াড। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন।